ব্যবস্থাটা আছে যেটা শুধুমাত্র ক্ষমতাসীন যারা বা ক্ষমতার কাছাকাছি যারা আছেন তাদেরকেই বেনিফিট করে। It doesn't unfortunately affect people like Madhu Didi in Rabidaspara in Rajshahi. প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের পলিসি মেকিং, building on what Nivin Appa said, must be evidence based, but it must also address intersectionality. যে কাজটাতে আমরা ট্র্যাডিশনালি সাধারণত পিছিয়ে থেকেছি, ইন্টারসেকশনালিটি অ্যাড্রেস করা হয় না। ঢাকায় একজন নারী যিনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এবং উদ্যোক্তা, আমাদের পলিসি যেমন তাকে অ্যাড্রেস করতে হবে, সাথে সাথে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে নারী তার শিক্ষার অ্যাক্সেস নাই, চিকিৎসার অ্যাক্সেস নাই, ফাইন্যান্সের অ্যাক্সেস নাই এবং ফোনেরও অ্যাক্সেস নাই, সেই নারীকেও আমার পলিসি অ্যাড্রেস করতে হবে। সেই নারীকেও আমার পলিসি মাস্ট এনশিওর দ্যাট দেয়ার চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস আর অ্যাড্রেসড। আমি এখানে কয়েকটা গল্প বলি, দিজ আর লিভড এক্সপিরিয়েন্সেস যাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, অ্যান্ড দে হ্যাভ বিন নেগলেক্টেড ইন আওয়ার পলিসি স্পেসেস, ইন আওয়ার পলিসি মেকিং। এটার বিভিন্ন কারণও আছে। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আপনারা অনেকেই জানেন জুলাই মাসে দেশ করতে জুলাই পদযাত্রা বিভিন্ন জায়গায় গিয়েছি, প্রায় সবকটি জেলায় আমরা গিয়েছি। চুয়াডাঙ্গার দর্শনায় আমি জেসমিন আপার বাসায় গিয়েছিলাম। আমরা জেসমিন আপার বয়স 21-22 এরকম হবে। ওনার একটা ছোট বাচ্চা আছে, 2.5 বছরের বাচ্চা, ওর নাম হচ্ছে রাইসা। তো রাইসা বাসায় ঘুরছিল আর বলছিল যে আমার বাবাকে তোরা মেরে ফেলছে, আমার বাবাকে মেরে ফেলছে, বারবার রিপিট করছিল। ওর বাবা বাবু ভাইকে বিএসএফ দর্শনার যে বর্ডার সেখানে গুলি করে হত্যা করেছে কয়েকদিন আগে। তো রাইসার ওই ট্রমাটা আছে এবং ওর মা জেসমিন আপা, হু ইজ ইন হার early 20s, of course she's going through trauma, but she's also worried about her future. সামনে কি হবে, স্টেট তাকে কি সাপোর্ট দিবে, আমাদের স্টেটের কি পলিসি আছে তাকে সাপোর্ট করার মতো? রাইসার যে নানু, ওনার মা, ওনার শাশুড়ি, দে আর অলসো ওয়ারিড, কারণ মেইন লিভিং যে মেইন হাউসহোল্ড আর্নার হি ইজ গন। এবং এই যে 21-22 বছর বয়সী জেসমিন আপা, তার 2.5 বছর বয়সী বাচ্চা রাইসা, তাদের কি হবে? আমার স্টেট পলিসি কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করেন না। আমরা রাজশাহী রবিদাসপাড়ায় গিয়েছিলাম, ওখানে আই মেট মধু রবিদাস দিদি। ওনার ঘরটা উনি আমাকে দেখিয়েছিলেন। ওনার ঘরে 5-6 জন একটা ঘরে ওনাদের থাকতে হয়, কারণ ওনাদের রাইট টু ওন হাউজিং নাই। উনি খুবই কষ্ট করে খেয়ে না খেয়ে ওনার ছেলেকে পড়াশোনা করিয়েছেন পাশেই চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তাকে পড়াশোনা করিয়ে এখন তিনি গ্র্যাজুয়েট, কিন্তু ছেলে চাকরি পাচ্ছে না। তো মধু দিদিরই উনি যে কাজটা করেন ম্যানুয়াল লেবার, কষ্টের কাজ, বাট ওটা করে উনি সংসারটা চালাচ্ছেন। She had hoped if she educated her son, despite all her struggles, her future would change, but it didn't. And she doesn't know if it ever will. কারণ আমাদের যে ব্যবস্থাটা আছে যেটা শুধুমাত্র ক্ষমতাসীন যারা বা ক্ষমতার কাছাকাছি যারা আছেন তাদেরকেই বেনিফিট করে, it doesn't unfortunately affect people like Madhu Didi in Rabidaspara in Rajshahi. আমি বগুড়ায় শিমুল ভাইয়ের ওয়াইফ এবং তার মেয়ের সাথে দেখা করেছিলাম। শিমুল ভাই টেইলর ছিলেন, উনি দর্জির দোকানে কাপড় সেলাই করতেন। গত বছর আমাদের যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছিল, ওখানে উনি খুব সাহস করে ওনার আশেপাশের যারা দর্জি ছিলেন সবাইকে একত্র করে বলেছিলেন যে না, আমাদের এবার নামতে হবে, এবার আমরা দেশটা স্বাধীন করে নিয়ে আসবো। হি ওয়েন্ট আউট, হি গট শট। এবং উনি ওনার পরিবারের মেইন আর্নার ছিলেন, উনি রোজগার করতেন। এখন এটা আনফরচুনেট যে গণঅভ্যুত্থানের পরে আমরা যে কম্পেনসেশন প্যাকেজটা দেখেছি সেটাতে এই জিনিসগুলো অ্যাড্রেস করা হয়নি। যদি মেইন হাউসহোল্ড আর্নার উনি যদি শহীদ হয়ে থাকেন তাহলে ইট ডিসপ্রপোর্শনালি এফেক্টস দ্য ওয়েমেন ইন দ্যাট ফ্যামিলি, তার ওয়াইফ, তার মেয়ে, তাদেরকে এটা ডিসপ্রপোর্শনালি এফেক্ট করে। হাউ আর দে সাপোজ টু দেন ক্যারি অন? ওই জায়গাটাতে কম্প্রিহেন্সিভ একটা নিডস অ্যাসেসমেন্ট প্রয়োজন ছিল, যেটা হয়নি। আমি গল্পগুলো বলছি বোঝানোর জন্য যে these are not some things that we only talk about in theory, these are lived experiences. এই মানুষগুলো তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে এবং অনেক কষ্টে করছেন। স্টেট সাপোর্ট নাই, পলিসি মেকিং এ ওনাদের আওয়াজগুলো নাই, ওনাদের ভয়েসগুলো নাই।
যে কারণে আমাদের গণতন্ত্রের বিনির্মাণে নারী এটা খুবই একটা টাইনি টপিক, এবং আমরা যদি এই জিনিসগুলো অ্যাড্রেস করতে না পারি, our democracy will not be strengthened.